السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير وشره من الله تعالى والبعث بعد الموت. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ প্রেরণ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। দুবাই বাইতুল হারাম জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় উস্তাদ মুহতারাম আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল আমন্ত্রিত মেহমান, আল্লাহ তাআলা যেন তাদের ইলমের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলি আমিন।
সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার জান্নাতে বাগান নামক স্থানে আমাদেরকে আসার মতন, বসার মতন কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বে কারিমের নিকট শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সকলেই অবগত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনটা প্রত্যেকটা মানুষের জন্য, এই দুনিয়ার জমিনটা সেজদার স্থান হিসেবে নির্ধারণ করে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আমাদের জন্য, গোটা উম্মতের জন্য, শুধু মুসলমান জাতি নন, পুরা উম্মতের জন্য, পুরা কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করে আছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে দুনিয়ার জমিনে শুধু মুসলমানদের জন্য নয়, আমি তোমাকে দুনিয়ার জমিনে শুধু মুসলমানদের নবী হিসেবে পাঠাই নাই, আমি তোমাকে দুনিয়ার জমিনে শুধু আমার মুসলমান উম্মতের জন্য পাঠাই নাই, আমি তোমাকে আমার দুনিয়ার জমিনে পুরা উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি। এই নবীকে মাধ্যমে, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দীর্ঘ 23 বছর যাবৎ আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফকে নাযিল করছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরার মধ্যে আমি অত্যন্ত ছোট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য কোনো সূরা, অন্য কোনো আয়াত, অন্য কোনো কিছু নাযিল নাও করতেন, যদি কোনো মানুষ, যদি কোনো মুমিন বান্দা সূরাতুল আসরের উপর আমল করে, তার জন্য দিন বোঝা, দুনিয়া বোঝা, আখিরাত পাওয়া, এরকম ভাবে দুনিয়ার মধ্যে জীবন অতিবাহিত করা সম্ভব। কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার জামানার মধ্যে পুরো সাহাবীদের দেখা হতো, পুরো সাহাবীদের সাথে অপর একজন সাহাবীর সাক্ষাৎ হতো, দুনিয়ার জমিনে যেরকম ভাবে আমরা একজন মুসলমানের সাথে অপর মুসলমান দেখা হলে আমরা সালাম বিনিময় করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কোনো সাহাবী একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, একে অপরের সাথে মুলাকাত করতেন, তখন তারা সূরাতুল আসর একে অপরকে না শোনায়া বিদায় দিতেন না। সম্মানিত হাজরিন, এত মূল্যবান একটা সূরা, কিন্তু সূরা আয়াত মাত্র 3টা। এই 3টা আয়াতের মধ্যে 4টা কথা আল্লাহ তাআলা বলছেন। যদি কোনো মানুষ এই 4টা কথার উপর আমল করে, তার এই দুনিয়ার জমিনে চলা অতি সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি, সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি কোনো বিষয় নাযিল করেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি কোনো হুকুম নাযিল করেন, ওনাকে কসম খাইতে হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি এমন এক সত্তা, যিনি সকল কিছুই করতে পারেন। উনি যা চাই, উনি যখন বলে কুন, সাথে সাথে হয়ে যায় ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার চেষ্টা করেন এবং চিন্তা করেন, উনি সাথে সাথে বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম। আমরা জানি দুনিয়ার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। এই সময়টা যদি দড়িতে বাঁধা যাইতো তাহলে মনে হয় ভালো হইতো। কি জন্য? দেখেন, আপনারা যারা সামনে মুরব্বী বসে আছেন, আপনারা কিন্তু এক সময় আমাদের মতো ইয়ং ছিলেন, যুবক ছিলেন।
আজকে আপনাদের সময়টা এরকম পর্যায়ে পৌঁছাইছে যে আপনারা সকলেই বৃদ্ধ হয়ে গেছেন। মানুষ কয়েকটা জিনিস চায় না, কিন্তু প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত হয়েই যায়। তার মধ্যে অন্যতম একটা, মানুষ বৃদ্ধ হইতে চায় না, কিন্তু শত কিছু করার পর মানুষ কত জিম করে, কত ডায়েট করে, কত কিছু করে, তারপরেও তো বৃদ্ধ হয়। হয় নাকি বৃদ্ধ? বৃদ্ধ হয়। মানুষ চায় না তার চুল পাকুক, দাড়ি পাকুক, কিন্তু চুল পেকে যায়, দাড়িও পেকে যায়। যদিও আমরা কলম ব্যবহার করি, তবুও পেকেই যায়। মানুষ চায় না তার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাক, অর্থাৎ সে মৃত্যুবরণ করুক, কিন্তু সে না চাইতেও তার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যায়। তো সম্মানিত হাজরিন, আমরা এতগুলা কথা বলার অর্থ এটাই যে আমরা দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা বান্দাকে এক একটা নির্দিষ্ট পরিমাণ সময় দিয়ে দিয়েছেন। যখন তার নির্দিষ্ট পরিমাণ সময় শেষ হয়ে যাবে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এরকম ভাবে দুনিয়ার মধ্যে ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করেছি, এবং আমি তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে তোমাদের একটা টাইম সেট আপ করে দিয়েছি। যখন তোমাদের টাইমটা শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে আসবো। সম্মানিত হাজরিন, এটা এমন একটা বিষয় যে আমরা চাইলেও থাকতে পারবো না, আবার চাওয়ার আগে যেতেও পারবো না। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে এটাকে সেট করছেন যে মানুষ চাইলে সে মৃত্যুবরণ করতে পারে না, চাইলে আবার বাঁচতেও পারে না। এখন বলতে পারেন যে চাইলে তো মৃত্যুবরণ করতে পারে না, অনেকে তো দেখি সুসাইড করে, হ্যাঁ, ফাঁস নেয়, অনেকে দেখি গাড়ির তলে পড়ে আত্মহত্যা করে, ওরা কিভাবে মারা যায়? প্রশ্ন আসে না মনের মধ্যে? দেখেন আল্লাহ তাআলা, আমি আগেই বলছি, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের জন্য দুনিয়ার মধ্যে কলম দ্বারা সবকিছু লিপিবদ্ধ করছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তার জন্য আমি কলমকে বলেছিলাম, কলম তুমি লেখা শুরু করো। মানুষ যখন তার মায়ের গর্ভে আসে, প্রথম 3 মাস সে রক্তপিণ্ড আকারে থাকে। 3 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতার মাধ্যমে তার জন্য দুনিয়ার তার মায়ের পেটে তাকে রূহ দান করে। আর ওই দিনই ওই ফেরেশতা তার জন্য দুনিয়ার জমিনে সকল কিছু লিপিবদ্ধ করে দেয়। কিন্তু তারও সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুনিয়াতে কখন সে মৃত্যুবরণ করবে, কখন সে দুনিয়াতে আগমন করবে, কখন সে কি খাবে, কখন সে চলাফেরা করবে, সে কি হালতে থাকবে, সে কি হালতে মারা যাবে, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্মের 50,000 বছর পূর্বেই লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগেই যদি তারা হায়াত, মাউত, জিন্দেগি সকল কিছু সৃষ্টি করেই থাকেন, তো আল্লাহ তাআলা কি জন্য সময়ের কসম খেয়ে বললেন? আচ্ছা, আল্লাহ তো এমন এক আল্লাহ, এমন এক সত্তা, ওনার তো কসম খাওয়ার দরকার নাই। উনি বান্দার জন্য যা বলবো তাই ফরজ, যা নিষেধ করবো তাই নাজায়েজ। অর্থাৎ উনি যা বলবো তাই করতে হবে, যা নিষেধ করবো তাই ছেড়ে দিতে হবে। কি জন্য ওনার কসম খাইতে হবে? সম্মানিত হাজরিন, বিষয়টা ক্লিয়ার করতেছি। দুনিয়া জমিয়ে দেখবেন কিছু কিছু মানুষ যখন তার কথা বিশ্বাস করে না, যেমন আমাকে যদি কোনো কিছু কেউ জিজ্ঞাসা করে যে ভাই তুমি কি কাজটা করছো, আমি যদি বলি না আমি করি নাই, আবার বলতেছে ভাই আমি কাজটা করি নাই, সে বলতেছে ভাই তুমিই করছো, কিন্তু আমি জানি কাজটা করি নাই, তখন কি বলি ভাই আল্লাহর কসম কাজটা আমি করি নাই। এটা কি জন্য বলছি? তাকে বিশ্বাস করানোর জন্য, তার ইয়াকিন আনার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যে বলছেন ওয়াল্লাহ সময়ের কসম, এটা কি জন্য বলছেন? যে দুনিয়ার জমিনে মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সময়। সেটা আপনি যদি ঘুষ মাছ দেওয়া খান সেটাও শেষ হবে, আপনি যদি গরিব থাকেন সেটাও শেষ হবে,
আপনি যদি ধনী থাকেন সেটাও শেষ হবে, আপনি সুখে থাকলেও শেষ হবে, দুঃখে থাকলেও শেষ হবে, নামাজ পড়লেও শেষ হবে, নামাজ না পড়লেও শেষ হবে, রোজা রাখলেও শেষ হবে, রোজা না রাখলেও শেষ হবে। তাহলে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? যে তোমার সময়টা আমি সেট আপ করে দিয়েছি, তুমি যাই করো না কেন, তুমি যাই করো না কেন, সময় তোমার শেষ হয়েই যাবে। তো আল্লাহ তাআলা পরবর্তীতে কি বলতেছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ, এখানে ইনসান বলতে দুনিয়ার সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, বিপদাগ্রস্ত। অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যাদের কি চারটা কাজ যাদের ভিতরে থাকবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। চারটা কাজ কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবার প্রথম কি? ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নেক আমল করে, নিশ্চয়ই যারা নেক আমল করে, নিশ্চয়ই যারা নামাজ পড়ে, নিশ্চয়ই যারা রোজা রাখে, নিশ্চয়ই যারা আল্লাহর গোলামি করে, তারা ব্যতীত। সবাই তো হাজির, কারা ব্যতীত? মনে রাখবেন, কয় শ্রেণীর লোক? চার শ্রেণীর লোক। চার শ্রেণীর লোক ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত। চার শ্রেণীর লোক কারা? ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। কার প্রতি? কার প্রতি? আল্লাহ তাআলা বলতেছেন, সাতটা বিষয়ের প্রতি যার ভিতরে ঈমান নাই, ইয়াকিন নাই, সে পরিপূর্ণ মুসলিম না। সাতটা বিষয় কি? আমানতু বিল্লাহ, সবার প্রথম ওই সত্তার প্রতি ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনবো? কিভাবে ঈমান আনবো? শুধু আমি মুসলিম, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম আর মুসলিম হয়ে গেলাম? এটা হচ্ছে মৌখিক মুসলিম। আমার মুসলিম হইতে হবে আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। কিভাবে? দেখেন, মুসলিম এবং ঈমান দুটো বিষয় পার্থক্য আছে। কি? এই যে জামা পড়ছি না, জামাটা হচ্ছে ইসলাম, অর্থাৎ আমার সৌন্দর্য। আজকে যদি জামা না পরি, মানুষ আমাকে পাগল বলবো না? যারা জামা না পরে, কাপড় পরা ছাড়া থাকে, তারা কি সুস্থ মস্তিষ্কের, না তারা পাগল? তারা পাগল। কি জন্য? তার জামা পরে নাই, লজ্জাস্থান নিবারণ করে নাই, এই কারণে সে পাগল, সে নির্ভুল। আজকে আমি জামা পড়ছি যেরকম ভাবে আমার সৌন্দর্য দেখাই যাইতেছে, শুধু কালেমা পড়ার কারণে মুসলিম হয়েছি, নাম কামাই করছি। যদি ঈমান আনতে হয়, কি করতে হবে? কি করতে হবে? ঈমান আনতে হলে বডিটাকে সাজাইতে হবে। সময় তো আছে, বডি কিভাবে সাজাবো? দেখেন, আমরা যখন নামাজ পড়ি, কয়টা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে? আমার হাত, কপাল, নাক, হাঁটু এবং পা। কয়টা? পাঁচটা। আমরা বলি না পঞ্চ ইন্দ্রিয়? আমরা যখন নামাজ পড়ি, পাঁচটা বিষয় আমাদের কাজ করে। অর্থাৎ এটা হচ্ছে আমার ঈমান। ঈমান কি? আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিকু বিল্লাহি শাইআন আহাদা, তোমরা আমার সাথে কখনো শরীক করবে না। যদিও তোমাকে সুরে চড়ানো হয়, যদি তোমাকে কতল করানো হয়, যদি তোমাকে আগ্রহ করানো হয়। কি জন্য? ঈমান হচ্ছে এমন বড় এক নিয়ামত, ঈমান হচ্ছে এমন বড় এক দৌলত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেয় না। আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হচ্ছে এমন একটা ইলম, ইলম হচ্ছে এমন একটা নূর, যেটা আল্লাহ তাআলা গুনাহগারদেরকে দেয় না। আপনার যদি ইলম না থাকে, আমল কিভাবে করবেন? আমরা সবাই ছোটবেলায় একটা আয়াত পড়ছি, হাদিস পড়ছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ প্রত্যেকটা বুঝবান মুসলিমের উপর তার স্বার্থ অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী ইলম অর্জন করা। যে ইলম অর্জন করলে সে দুনিয়া আখিরাত উভয় কল্যাণকামী হইতে পারে, এটা অর্জন করা ফরজ। যে আমি এমন ইলম অর্জন করলাম, আমার রবরে আমি চিনলাম না। আচ্ছা, রব কি? আল্লাহ কি? আল্লাহ কই থাকে? প্রশ্ন হয় না? আল্লাহকে কোনো সময় দেখছেন? আচ্ছা, আমি যে ইমানদার, আপনারা বলতে পারবেন? আমি তো আপনাদের ইমাম সাহেব, নামাজ পড়াই, যে আমি যে ইমানদার, আপনি কি বলতে পারবেন? আপনি যে ইমানদার, আমি বলতে পারবো? তো বুঝতে হবে না?
আমরা যে ইমানদার আমাকে বুঝতে হবে না? ইমান তো ধরাও যায় না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ইমান, ইমান কি? এটা এমন একটা বিষয় আমরা ধরতেও পারি না, সইতেও পারি না, দেখতেও পারি না। তো কিভাবে বুঝবো যে আমি ইমানদার না বেঈমান? আমাদের প্রশ্ন হয় না যে আমরা কিভাবে বুঝবো আমরা ইমানদার না বেঈমান? এই যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক মানুষ আছে কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত আমল নিয়ে উঠবো, কিন্তু যখন মিজানের পাল্লায় গণনা করা হবে আমল হবে শূন্য। কি জন্য? পরিপূর্ণ ইমান না থাকার কারণে। আজকে আমি হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, ও মায়া নামাজ যদি না পড়ি মানুষ কি বলবো? দোকানে বসে রয়েছি, নামাজের সময় হয়ে গেছে, চিন্তা করতেছি সবাই গেল, আমি যদি না যাই মানুষ বলবো হুজুর নামাজ পড়ে না। যাক, নামাজটা পড়েই যায়। এই যে আমি ইমাম সাহেব, আমি মাওলানা সাহেব, আমার নিয়ত কিন্তু কি যে মানুষ আমাকে কি বলবো? নিয়ত কি যে মানুষ আমাকে কি বলবো? নামাজ কিন্তু ঠিকই পড়তেছি। আমি হজ করতে গেলাম, টাকা হয়েছে, এখন যদি হজ না করি মানুষ কি বলবো? যাই হোক, একটা হজও করি, একটা টাইটেলও লাগাই, মানুষ কি বলবো? আল্লাহ আসবো, আল্লাহ আসবো। যাক, দুনিয়ার জন্য একটা টাইটেল হয়ে গেল। নিয়ত কি? টাইটেল। নিয়ত কি? লোক দেখানো। যাকাত সবচেয়ে বেশি লোক দেখানো আমল আমাদের সমাজে হয়। যখন যাকাতের সময় হয়, আরে বাপরে বাপ, দেখা যায় বড় লোকই কত প্রকার কি কি। যাকাত কি এটাই আমরা জানি না। আমি যদি মুসলিম হইতাম, পরিপূর্ণ ইসলামের হক বুঝতাম, তা আমার তো উচিত ছিল যাকাত কি আমি বলে দিই, শুনেন। আপনার কাছ থেকে টাকা আনলেন, আমি আপনাদের কাছ থেকে টাকা দান নিয়েছি, এখন বলেন তো আমার কর্তব্য টাকা পৌঁছে দেওয়া না আপনার কর্তব্য টাকা নেওয়া? যখন ধার আনছি, ভাই কিছু টাকা দেন, একদিন, 2 দিন, 5 দিন আপনার ভাই রাস্তা বানায় ফেলছি, কি জন্য? টাকা আনার জন্য। কোনো মতে একবার জানতারি, আর 6 মাস বাড়ির থাকতারি না, ভাই ঝামেলা, এই সমস্যা এই সমস্যা, টাকা দেই না। যাকাতটা হচ্ছে এরকম, ধনীদের মালের মধ্যে গরিবদের হক, আপনার হক। আমি কি জন্য আপনারা আমার বাড়ি টানবো? আমার তো উচিত আপনার কাছে গিয়া আপনার পাওনা বুঝাইয়া দেওয়া। এইটা হচ্ছে মুমিনের কাজ। আমরা কি করি? বড় লোকে দেখানোর জন্য 20টা শাড়ি, 20টা লুঙ্গি, সেমাই চিনি কিনা দেয়া দিই। আচ্ছা বলেন তো, যদি ঈদের দিন, ঈদের দিন ভালো করে শুনবেন, যদি ঈদের দিন আপনার বারাবতী সকলের ঘরে গুস্ত রান্না হয়, আপনার ঘরে গুস্ত রান্না না করা হয়, আপনার ছেলে মেয়েরা আছে, বউ বাচ্চারা আছে, ওরা কি মন খারাপ করবো কিনা? আপনার জামা কাপড় আছে, আলহামদুলিল্লাহ, যা আছে তা পরেই যান। আল্লাহ রাসূল কি বলছে? যে তোমার উত্তম পোশাক পরিধান করে তুমি ঈদগাহে যাও। উনি বলে নাই যে নতুনই কিনে আনতে হবে। কিন্তু এই যে আপনি ঈদের দিন মানুষের শাড়ি দিল, লুঙ্গি দিল, পয়লা হাইরা গেলেন, আপনার বাড়িতে এক টুকরো গোস্ত নাই, আপনার ছেলে মেয়ে খাইতে পারলো না, এটা কি আপনার কষ্ট না? প্রতিবেশী কি? প্রতিবেশী হক কি বুঝেন? হাদিসের মধ্যে আছে, আপনার বাড়ি থেকে ডাইনে 40, বামে 40, সামনে 40, পিছে 40, ওনার হচ্ছে প্রতিবেশী। তা আপনি যে ঈদের দিন এত মজা করে গোস্ত দিয়ে খাইতেছেন, আপনার প্রতিবেশী একজন, তার আপনি যাকাতের লুঙ্গি শাড়ি দিয়ে দিচ্ছেন, সে পড়তেছে, তার পেটের মধ্যে যে গোস্ত গেল না, তা আপনি কিভাবে আপনি বলতে পারেন যে আপনার ইমান ঠিক আছে, আপনার যাকাতটা সহি হয়েছে? সম্মানিত হাজরিন, তাই এইটা যদি করি আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা। আমরা যাই করি না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু লোক দেখানো হয়ে গেছে। এই কারণে আমি বলছিলাম যে ইমান কি আমার ভিতরে আছে না নাই বুঝতে হবে না? আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু আমার আমল ভালো লাগে না। ফজর নামাজ পড়লে জোহর নামাজ পড়তে মন চায় না, জোহর কোনো মতো বললে আসর করতে মন চায় না। তাহলে বলেন তো আপনারাই যে এই লোক যারা, তাদের কি ইমান ঠিক আছে? সে যদি বলে আরে ভাই নামাজ না বলে কি বো, ইমান তো ঠিক আছে, তার বিষয় এরকম, ভাই কাফন না বলে কি বো, ও তো ঠিক আছে, বুঝলেন? কাফন না বলে কিসে মানুষ, সে তো পাগল, পাগলের আবার কিসের ওজু, তাই না? তো এই যে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমি যেমন ইমানের স্বাদ পাইতেছি না, কি জন্য? 2টা কারণে। আল্লাহ রাসূল বলছে 2টা কারণে তুমি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। কি?
তুমি নিজেকে প্রশ্ন করো যে ভালো কাজ, যে যেমন আজকে একটা মাহফিল হইতেছে না, এটা ভালো না খারাপ? ভালো না? অবশ্যই ভালো কাজ। এখন যদি এই মাহফিলটাকে আপনার ভিতর ভালো না লাগে, যদি মনে করেন কি মাহফিল হইতেছি তো হুদাই যাওয়ার দরকার কি, ভাই বসে থাকি, তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে কি, যে তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দিত না করে এবং তোমার খারাপ কাজ যদি তোমাকে কষ্ট না দেয়, তাহলে তুমি ইমানদার না। বুঝতে পারছেন? যে আমি একটা খারাপ কাজ করতেছি কি, যে দেখা গেল প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোনো কারণে আজকে জামাতটা মিস হয়ে গেল, ইস মনটার মধ্যে কষ্ট লাগলো, আল্লাহ জামাতটা মিস হয়ে গেল, এই যে একটু কষ্ট লাগলো, এইটাই হচ্ছে ইমানের সাক্ষ্য। তাহলে বুঝতে পারবেন আপনার ইমান তাজা আছে, আপনার ইমান বৃদ্ধি পাইতেছে। আর যদি না গেছে তো গেছে বরাবর আমলে, তাহলে বুঝতে হবে ইমানের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ না করুক এরকম ইমান নেওয়ার জন্য আমরা মৃত্যুবরণ করি, এরকম ইমান নেওয়ার জন্য মৃত্যুবরণ করি, আমাদের সামনে জাহান্নাম ছাড়া কিছুই নেই। সবাই তো আজিম ইমান কি বুঝাইতে পারছি? দেখেন আমি এত বড় আলেম না, এত বড় ওয়াজি কেন না, আমি আপনাদের সন্তান, তো যেটুকু বলছি সহজ ভাষায় বলছি, মনে থাকার মতোই বলছি। কি দুইটা জিনিস, আপনার নেক কাজ যদি আপনাকে খুশি করে এবং খারাপ কাজ যদি দুঃখিত করে, যদি এটা আপনার মনের ভিতরে অ্যানালাইসিস হয়, মনের ভিতরে একটু কষ্ট অনুভব হয়, তাহলে আপনি ইমানদার। দ্বিতীয় কি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সবটা বিষয়ের প্রতি দুই নম্বর হচ্ছে কি, ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসে পড়েই তার ফেরেশতাদের প্রতি বিশ্বাসটা স্থাপন করতে হবে। কি জন্য? ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি। আমরা বলতে পারি যে ওনারা আমাদের মধ্যে এবং নবীদের থেকে আল্লাহর কাছ থেকে নবীদের মধ্যে যে বার্তা নিয়ে আসতো ওনারই ফেরেশতা। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতারা হচ্ছে অনেক সম্মানিত, অনেক সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এরকম কিছু কিছু কাজ দিয়ে দিয়েছেন। যেমন হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ তো সবাই জানে। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন কোনো লোকের জান কবজ করে, তখন আমরা কান্নাকাটি করি না? যখন মনে করে একজন পিতামাতা জীবিত আছে, তার সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছে, তো আল্লাহ তাআলা বলে আজরাইলকে জিজ্ঞেস করে যে আজরাইল, তুমি যে তার কলিজাটা ছিঁড়ে নিয়ে আসছো, পিতামাতা কি বলে? তো আজরাইল বলে যে তার পিতামাতা তো বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহ এই তোমার প্রতি রাজি খুশি, নিয়ে গেছো তো নিয়ে গেছো, সমস্যা নাই, ওনারা তোমার প্রতি রাজি খুশি আছে, বিদ্রুপ করে নাই। তো আল্লাহ তাআলা বলে যাও, আমি ওই পিতামাতাদেরকে সহ ওদেরকে মাফ করে দিই। কিন্তু আল্লাহ এটাও প্রশ্ন করে যে তুমি যে তার সন্তানকে নিয়ে আসছো, সে কি কান্নাকাটি করে? তো আজরাইল ইসলাম বলেন যে আল্লাহ কান্নাকাটি তো করি। তো আজরাইল ইসলাম বলেন আল্লাহ তারা তো বুঝে না, আমার তো কোনো দোষ নাই, আমার অনেকে গালি দেয় যে কম বয়সে ছেলেটা মারা গেল, বয়স হয়েছে না, মাত্র বিয়া করছে, সকলে সাবলক হয়েছে, এমনি আল্লাহ নিয়ে গেল, আজরাইল গেল খুঁজে ফানা। আমরা বলি তো গ্রামের ভাষায় বলি। তো আজরাইল ইসলাম যখন কি বলে, উনি বলে যে আল্লাহ আমার কি দোষ, এই বাড়ির যতক্ষণ পর্যন্ত একটা মাত্র রূহ থাকবো, যতক্ষণ একটা রূহ পর্যন্ত জীবিত থাকবো, আমার তো যাইতেই হবে, আমার তো কাজ এইটা, আমারে তুমি দিছো এই ডিউটি করার জন্য, জান কবজ করার জন্য, আমার আগে আল্লাহ আমার আগে বকা জগা করে। তো আল্লাহ তাআলা বলে যে তুমি রাখা দিতে হবে না, মানুষের স্বভাব কষ্ট একটু বলে। দেখেন আজরাইল যে কাজ সে কেমন পর্যন্ত সেটা করতেই থাকবে। সময় তো হাজির, এই কারণেই ফেরেশতাদের প্রতি ঈমান আনাও জরুরি। আমি সংক্ষেপ করতেছি, সময় খুব সংকীর্ণ। অকুতুবিহি, পরেরটা হচ্ছে কি, অকুতুবিহি, আমি আগেই বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে সংবিধান হিসাবে, মানুষের মুক্তির কল্যাণের অগ্রদূত হিসাবে যে কালামা শরীফ নাযিল করছেন সেটা আল কোরআন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে দুনিয়ার মানুষ, কোরআন আমি নাযিল করছি, সমস্যা নাই, কোরআনের রক্ষক আমি, পক্ষক আমি, কোরআনের যে বিধান আমি দিছি সেটা আমি নাযিল করছি, তুমি মানলে কামিয়াবি, না মানলে তুমি জাহান্নামী, সমস্যা নাই। কিন্তু সাবধান, কোরআন নিয়ে কথা বলবো,
কোরআনের ভিতরে যা আছে তা মানো, না মানতে হলে চুপ থাকো, কোরআন নিয়ে কথা বলবো না। কিছুদিন আগে এক বাউল বন্ড আমার আল্লাহরে নিয়ে কথা বলে, কত বড় বেয়াদব! এদের মতো বেয়াদবের কারণে আজকে আমরা মুসলিমরা লজ্জিত, নির্যাতিত, অপমানিত। কি জন্য? আমার আল্লাহকে নিয়ে কথা বলে, কত বড় বেয়াদব! এদেরকে ধরা উচিত, সর্বোচ্চ শাস্তি দেওয়া সরকারের। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এরকম বন্ড যারা আছে, খাটাল যারা আছে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, ওদেরকে অতি সত্বর ফাঁসিতে ঝুলাতে হবে। সম্মানিত হাজরিন, দুনিয়ার জমিন যার, বিধান চলবে তার। দুনিয়ার যার, বিধান চলবে তার। কোরআন যে নবী নাযিল করছে, কোরআন যে আল্লাহ তাআলা নাযিল করছে, হুকুমত চলবে তার। হুকুম যার, হুকুমত তার। আজকে আমি আপনি মন ভরা হুকুমত বানায় চালাইয়া দিলাম, নয় ছয় বইলা সমস্যা নাই। ৬০-৭০ বছর কত মানুষ গেছে, দেখছেন না? কত হুকুম বানানো গেছে না? সংবিধান কত কিছু বানাইছে, কোরআন থেকে এটা বাদ দিছে, ওইটা বাদ দিছে। হ্যাঁ, কই আজকে তারা? আজকে কোথায়? এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে দুনিয়ার জমিনটা যে আল্লাহ সৃষ্টি করছে, এই দুনিয়ার জমিনটা প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি সেই আল্লাহর হুকুমে চলতে হবে। সেটা আমার পক্ষে হোক বা না হোক, সেটা সমস্যা নাই। কোরআনের যে আইন আছে সেটা আমাকে মানতে হবে। কি জন্য? কোরআনটা আল্লাহ তাআলা কি জন্য লিখেছেন? প্রত্যেকটা মানুষের জন্য কোরআনটা হেদায়েত স্বরূপ, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি নিলে নেবেন, না নিলে নাই। আমি বলি, উদাহরণ দেই, এখন শীতকাল না, গরমকালে যখন রৌদ্র উঠে তখন আমরা কই যাই? ঘরে যাই না, সেমার যাই না, বাতাস খুঁজি না? এখনো তো রোদ উঠে, তখন কিন্তু রোদ খুঁজি। রোদ্রে কি দোষ? রোদ্রে কি দোষ? দোষ তো আমার, দোষ আমার না। রোদ তো একই, সেই গরমের সময় যে তাপ দিত, এখন সে তাপ দিতেছে নাকি রোদ কমে গেছে? একই রৌদ্র আছে, একই তাপমাত্রা, হয়তো শীতের কারণে কিছু কম বা বেশি, কিন্তু যে রোদ্রে শীতের সময় আমরা শরীরে তাপ নেই, একই রোদ থেকে গরমের সময় আমরা পালাই। এখানে একটু বুঝবেন, যে রব আমাদেরকে সৃষ্টি করছেন, সে রবের হুকুম যারা আমরা মানি, তারা তো জান্নাতি। আমরা তারা পালাই না। আমরা রবের হুকুমের জন্য জাপায়া পড়ি, রবের দিন কায়েমের জন্য জাপায়া পড়ি, রবের দুনিয়াতে রবের আইন কায়েমের জন্য জাপায়া পড়ি। আর যারা আমরা চুরামি করি, ওই যে রোদের মতো গরমের অজুহাত দেয়া, হ্যাঁ, গ্রামের অজুহাত দেয়া আমরা ঘরে ঘরে লুকায়া পড়ি, তারা হচ্ছে এই সকল মানুষ। আচ্ছা, আমরা তো সকলেই বলি আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ কি? কখনো তো দেখি নাই। দেখছি? দেখি নাই। তো আল্লাহ যে আছে, আল্লাহ যে থাকে, এরকম এরকম আমরা সবাই জানি আল্লাহ একটা নূর। আল্লাহ নূর না? আল্লাহ নূর। নূর মানে কি? আলো। সমস্ত আলো আপনি নেন না নেন, দুনিয়ার সমস্ত বিরাজমান। এখন যদি এখানে সূর্য উঠতো, বা যখন সূর্য ছিল, এই যে সামিয়ানা দিছি, এটা ভিতরে কি রোদ লাগছে না? এই যে আমরা ফ্ল্যাট করে কত সুন্দর করে ঘর করি, যখন রোদ উঠে, ওটার ভিতরে কি রোদ ঢুকে না? ঠিক হেদায়েতটা হচ্ছে এরকম, সমস্ত মানুষের জন্য আম করা, সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সবার জন্য এক সমান। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কতটুকু নেবেন? আপনি যদি বলেন যে আমি শীতের রাত ঘরে শুয়ে থাকবো, তাহলে হেদায়েত আপনার জন্য না। হেদায়েত তার জন্য যে শীতের রাত্রে কবলটাকে সব পাশে রেখা রবের ডাকে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, কল্যাণের জন্য আসো, যখন আমি কল্যাণের জন্য চলে যাই, এটা হচ্ছে মুমিনের কাজ। তো কিতাব কি? কিতাব একটাই, সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহ যা বলছেন, যা আমরা শুনতেছি, যা উলামায়ে কেরাম বলতেছে, সবকিছু মানা, সবকিছু বোঝা আমার জন্য ফরজ, এবং এই অনুযায়ী চলা আমার জন্য ফরজ। ফরজ যাই হোক, কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত কি? পরকাল। দেখছেন কেউ? দেখছেন নাকি? পরকাল দেখছেন না? আজকে একটা বুদ্ধি শিখে দেখতে পারবেন। রাত্রে যখন ঘুমান না, ঘরের লাইটগুলো সব যখন বন্ধ করেন, তখন একটু চোখটা বন্ধ করেন। ঘরের লাইটও বন্ধ, অন্ধকার, চোখও বন্ধ। সামনে একেবারে চোখের সামনে আপনি হাতটা আইনেন তো, দেখেন তো দেখা যায় কিনা। চোখের সামনে অন্ধকারের মধ্যে আপনার হাতটা আইনেন, দেখেন দেখা যায় কিনা। আমি মনে করি দেখা যাবে না, সম্ভব না। তো চিন্তা করেন,
একটু চিন্তা করবেন যে আমি কবরে শুয়ে রয়েছি, ফেরেশতারা আসতেছে, জিজ্ঞেস করতেছে, উত্তর দিতে পারলাম না, উত্তর দিতে পারলাম না কোনো কারণে। এখন কি হবে? এখন কি হবে? এই যে দুনিয়াতে আগুন লাগে, আমরা দেখি মাঝে মধ্যে এইখানে আগুন লাগে লোক মারা যায়, ওইখানে আগুন লাগে লোক মারা যায়। এই যে আমরা শীত আসতেছে, আগুন পোহাইতে যাই, দেখা যায় কি যতক্ষণ সইতে পারি ততক্ষণ তাপ নেই, যখন তাপ নেওয়া শেষ অটোমেটিক্যালি চলে আসে। তো দুনিয়া এই বিন্দু পরিমাণ আগুন আমরা সহ্য করতে পারি না, আখেরাতে যে এবং 70,000 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে সেটা কীভাবে সহ্য করবো? একটু চিন্তা করবেন, এস্তে খারাপ করবেন, তাহলে নিজের ভিতরে নিজের এনার্জি চলে আসবে। সময় তাজিম ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, এবং ভালো মন্দের প্রতি বিশ্বাস, যেটা আমরা করতেই চাই না, তাকদীরের প্রতি বিশ্বাসই নেই। আমরা কি মনে করি আমার ছেলে যদি বিদেশ না যাইতো কি যে একটা অবস্থা হইতো, আমার না খায় মনে লাগতো। একদিন কার প্রতি গেছে? আমার ছেলের প্রতি। খেতে যদি দান না হইতে পারে আল্লাহ জানে কি অবস্থা হইতো, না খাই দাম লাগতো। একদিন কোথায়? খেতের প্রতি। আচ্ছা বলেন তো, আমার বিদেশ, আমার চাকরি, আমার ক্ষেত, আমার ইত্যাদি এগুলোর কোন ক্ষমতা আছে? আছে নাকি? সমস্ত ক্ষমতার মালিক কি? আল্লাহ। আল্লাহ যদি সমস্ত ক্ষমতার মালিক হয়, তা আল্লাহ তাআলাকে আমাকে খাওয়াইতে পারবেন না? আল্লাহ কি আমার মায়ের গর্ভে যখন 9 মাস 10 দিন বা 10 মাস ছিলাম, তখন কে খাওয়াইতো? আমার বাবা খাওয়াইছে? মায়ের গর্ভে কি আমার বাবা খাওয়াইছে? আমার মা খাওয়াইছে? আমার চাকরি খাওয়াইছে? আচ্ছা মায়ের গর্ভে যদি এত অন্ধকারের ভিতরে যে আল্লাহ আমাকে খাওয়াইতে পারে, তো যে আল্লাহ আমার দুনিয়াতে আছে, যে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগেই রিজিক সৃষ্টি করছি। এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি দুনিয়ার জমিনে প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মায় নিয়ে নিছি। আমার মায়ের গর্ভে যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াইতে পারে, এত অন্ধকারের ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াইতে পারে, একটা তিমি মাছ যার প্রতিদিন টনকে টন চিংড়ি মাছ খাইতে হয়, তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াইতে পারে, তা আমি তো আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, হুদাল লিন্নাস, আমি তো আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত, তা আল্লাহ তাআলা কি জন্য আমাকে খাওয়াবেন না? আসলে আল্লাহ তাআলা খাওয়াইতে চাই, কিন্তু আমরা খেতে চাই না। আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি মানুষের রিজিক রাখছি নামাজের মধ্যে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন নামাজ পড়ে, বান্দা এবং তার রবের মধ্যে কোনো তফাৎ থাকে না। তুমি নামাজের মধ্যে রিজিক তালাশ করো। সাহাবাদের কেরামে আমরা দেখছি, ওনাদের কাছ থেকে শুনছি যে ওনারা জুতার ফিতা জিতে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, খাবার নাই, নামাজে দাঁড়ায় গেছে, একটা মতো গম থেকে আটা বাড়িয়ে শুরু হয়ে গেছে। শুনি নাই কাহিনী? যে ওই আল্লাহকে আসে না নাই? আছে? তাহলে আমাদেরকে কি জন্য খাওয়াই না? খাওয়াই না একটা কারণেই, আমাদের একদিন ঠিক নাই, ইমান ঠিক নাই। ওই যে আমার ইমান গেছে একটা দানের মধ্যে, আমার ইমান গেছে বিদেশের মধ্যে, আমার ইমান গেছে চাকরির মধ্যে। সবাই তো হাজির। এই কারণেই আমাদের উচিত যে আমরা আল্লাহ তাআলার বান্দা, দুনিয়ার জমিনে চাইলেই থাকতে পারবো না, চলে যেতে হবে। এটা মানেন তো? থাকতে পারবেন? আপনার পরবর্তী যারা ছিল থাকতে পারছে? থাকতে পারে নাই। আবার আমার পরে যারা আছে তারাও থাকতে পারবে না, থাকার জায়গাও না। তো চলে যেতেই হবে। কি নিয়ে যাবে? এই যে দুনিয়া মাসরাতুল আখিরা আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াটা হচ্ছে একটা খেলতামাশা বস্তু। কিরকম? ছোট ছোট বাচ্চারা খেলা করে না, দেখছেন না? সন্ধ্যাবেলা খেলা করে, সারাদিন খেলা করে। যখন তার মা ডাক দেয়, সিরা বিরা দোকান ফালাইয়া দোকান বানা, ওই ছোট ছোট ডেক পাতি নিয়ে রান্না করে, হ্যাঁ করে না? যখন তার বাপ মা ডাক দেয়, ওই ডেক পাতি জায়গা মতো থইয়া দোকান ফালাই তুই আশা করে না? তার মানে কি? তার মা তারা ডাক দিয়েছে, যাইতেই হবে। আমার রব যখন আমাকে ডাক দিবে, আমি চাই নামাজের মধ্যে থাকি, ঘরে শুয়ে থাকি বা হাঁটতে থাকি, সাথে সাথে যাইতে হবে। 1 মিনিটও থাকা যাবে না। থাকতে পারবে? তো এই যে আমরা বলতেছি থাকা যাবে না, থাকতে পারবো না, থাকছেও না কেউই। তো এই যে চলে যেতে হবে, কি করতে হবে? আমাদের কাজটা কি? 4টা কাজ করতে হবে। প্রথমত আমলে চলে করতে হবে,
অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আমাকে মেরে ফেলা, মরে যেতেই হবে, থাকা যাবে না। যদি ইমান উপরে থেকে মরতে পারি আলহামদুলিল্লাহ। আর 100 বছর বাচ্চা বেঈমান হয়ে বলার কোনো লাভ নাই। দ্বিতীয়ত কি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং হকের উপর থাকতে হবে। হক কি? উলামায়ে কেরাম যা বলে তা শুনতে হবে। আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, ওনারা যা বলে, ওনারা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সঠিক সরল পথ, আর এটা হচ্ছে বাঁকা পথ, এখানে যাওয়া যাবে না, এটাই শুনতে হবে। এবং সবর করতে হবে। কি জন্য? সবরের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত। আপনি দেখেন, রোজা ফাজাইল বেশি না হজের ফাজাইল বেশি? আপনারা বলেন, রোজার ফাজাইল বেশি না হজের ফাজাইল বেশি? রোজার ফাজাইল বেশি। কি জন্য? রোজার মধ্যে বান্দা তার সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেয়, তাই না? সারাদিন না খায়া, পানার থেকে বিরত থাকা, সকল প্রকার জৈবিক চাহিদা থেকে বিরত থাকতে হয়, খারাপ থেকে বিরত থাকতে হয়, কত কিছু করতে হয়, থাকতে হয় না? তো ওই রোজার যে আল্লাহ এত নিয়ামত রাখছেন, কি বলছেন? জাসুমুলি ওয়া আনা লিয়াজিল, রোজা আমার জন্য, রোজা আমার জন্য, এর প্রতিদান কি দিব? আমিই দিব। রোজা কি জন্য দামি হয়েছে? সবরের কারণে। ধৈর্য ধারণ করতে হবে সমস্ত অবস্থায়। ইউনূস আলাইহিস সালামের মতো, আইয়ুব আলাইহিস সালামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবর করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জীবন কামিয়াবি। সম্মানিত হাজিরিন, পরবর্তী যেটা, আপনার যারা আপনার অধীনস্থ যারা আছে, যেমন আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোন, তাদেরকে সৎ কাজে আদেশ করতে হবে। সবচেয়ে মোস্ট ওয়ান্টেড পয়েন্ট, সৎ কাজে আদেশ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলেন, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সৎ কাজে আদেশ আমরা তিনভাবে করতে পারি। প্রথমত, যাদের ক্ষমতা আছে, যে এখানে বিশাল বড় একটা অন্যায় হইতেছে, মাজারের সেজদা কি অন্যায় না? অন্যায় নাকি? সবচেয়ে বড় শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক মহা জুলুম। মাজারে যারা সেজদা দেয়, ওরা কি মানুষ? ওরা তো কাফের হয়ে গেল। সে তো কি, সে তো রব মাসি মাজারের ওই যারা মরে গেছে ওরে, তাই না? তে মাজারে যারা সেজদা করে, ওই মাজার যারা বানা, ওদের বিরুদ্ধে কথা বলতে হবে। চাই আপনাকে ভালো বলুক, খারাপ বলুক, সমস্যা নেই। আগেই বলছি, জমিন যার, বিধান চলবে কার? আল্লাহ। তে জমিনের মধ্যে যখন অন্যায় হয়, তিনভাবে রুখে দেওয়া যাবে। হয় যদি ক্ষমতা থাকে, সরাসরি হাত দ্বারা প্রতিহত করা, না করতে দিবই না, মাজারের মধ্যে সেজদা দিতে দিবই না। হ্যাঁ, তুমি মাজার কষ্ট করো, সমস্যা নেই, সেজদা কি জন্য দিবা? সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আমার আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো মানুষ না। যদি থাকতো, আল্লাহ রাসূলের রওজা শরীফ তো দুনিয়ার সবচেয়ে বড় মাজার। আপনারা যারা হজ করছেন, উমরা করছেন, জানেন ওইখানে মোনাজাতটা বন্ধ করতে দেয় না। দুনিয়াতে কিসের মাজার? মাজারে কোনো সেজদা নাই, মাজারে কোনো চাওয়া নাই। মাজারের ভিতরে শুয়ে রয়েছে, তার যে 12টা বাজতেছে, ওইটাকে রক্ষা করবো। তার যে ফিটাইতে ফেরেশতারা হাতুড়ি মারতে ওর সারামেরা ফেলতেছে, ওইটাকে রক্ষা করবো। তা আপনি কার কাছে গিয়ে চান? সেও তো মানুষ। দ্বিতীয়ত, মুখ দ্বারা প্রতিহত করতে হবে। এরকম ভাবে বয়ানের মঞ্চ, মসজিদের মঞ্চে, যেখানে সম্ভব মুখ দ্বারা প্রতিহত করা। তৃতীয়ত, হাত দ্বারা বললাম না, মুখ দ্বারা কইলাম না, মনে মনে ঘৃণা করা। যালিকা দাফুল ঈমান, এটাই ইমানের সর্বনিম্ন স্তর। সম্মানিত হাজিরিন, এই বাংলা সূরা কথার মধ্যে যে কথাটা বুঝাতে চাইছি, সেটা হচ্ছে ইমানের বিষয়। আপনার ইমান যদি তাজা থাকে, আপনি হক কথা বলতে পারবেন, সঠিক কাজ করতে পারবেন, ইমানের পথে থাকতে পারবেন। আর যদি ইমানের মধ্যে সমস্যা থাকে, ইমানের মধ্যে রিয়া থাকে, তাহলে আমার দ্বারা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা শুধু মামুলি বিষয়, শুধু দেখাই গেলাম, কইলেই গেলাম, ফায়দা কিছুই পাইলাম না। সবাই তো হাজির, আমাদের ওলামায়ে কেরামরা অনেকে আসতেছে, অনেকে আসে মঞ্চে, ওনারা কথা বলবে। আপনাদের কাছে করজোড়ে হাত জোর করে বলতেছি যে আমরা তো নামাজ পড়ি না, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছুই করি, কালেমা তো আগেই পড়ছি। যদি একটু ইখলাসের সহিত করি, মন থেকে করি যে না রে, আমার বাবা আজকে ছিল, আজকে কোথায় আছে? এই শীতের রাত, যে বাবারে ওই সন্তান ওই একটু কষ্ট থাকবে, বাবারা চায় না, বা সন্তানও চায় না বাবা কষ্ট থাকুক। আজকে বাবা
বাচ্চারা তোলে শুয়ে রয়েছে, কোন খোঁজ খবর নাই, মাটির মধ্যে শুয়ে রয়েছে। আজকে মা কোথায় গেল? এই জঙ্গলের মধ্যে শুয়ে রয়েছে, আজকে মার কোনো খোঁজ খবর নাই। ওনারাও তো একসময় দুনিয়াতে ছিল, আমার বড় ভাই সেও দুনিয়াতে নাই, কই গেল? আমি যদি নিজেকে প্রশ্ন করি, আজকে আমিও তো থাকবো না, আমাকে তো তার জায়গায় যেতে হবে, আমি কি করতেছি? আজকে এত টাকা পয়সা কারোর জন্য রেখে দিতেছি। মানুষ যা খরচ করে, যা পরিধান করে, যা দান করে, তিনটা ব্যতীত তার কিছুই না, সব অরিস। বুঝছেন? মানে আপনি যা রেখে দেবেন সব অরিস। ওরা দানও করতে পারে, বিক্রি করে হারামো কাজ করতে পারে, না কিছু অনেক কিছু করতে পারে। কিন্তু আপনার যা আছে, আপনি যখন নিজের জন্য খরচ করলেন সেটা আপনার, যা পড়লেন আপনার, যা সদ্গে জারিয়া করলেন সেটা আপনার, বাকি সব ওয়ারিসের। সুতরাং সুতরাং এই দুনিয়া এত আহামরি কিছু না, এত দুনিয়া দুনিয়া করে লাভ নাই। যা আছে তাতে অল্প তুষ্টি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক, এবং দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার হুকুমতকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের জবানকে আল্লাহ তাআলা গায়েবীভাবে বন্ধ করে দেও। সবাই বলে আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।